নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সুবিধা ট্যাবলেট নিয়ে। তো দেখুন, এই সুবিধা ট্যাবলেট নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা অলরেডি ভিডিও আছে। তবে সেই ভিডিওতে কিন্তু কিছু কিছু মানুষ কমেন্ট করেছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব সেই সব সমস্যাগুলিকে নিয়ে। তো সেই সমস্যাগুলি হলো, পিরিয়ডের কোন দিন থেকে এই ট্যাবলেটটি খেতে হয়, মানে ফার্স্ট পিরিয়ড যে আপনার হচ্ছে তার কতদিন, মানে প্রথম দিন থেকে কি দ্বিতীয় দিন থেকে কি কবে থেকে খেলে এই মেডিসিনটি বেস্ট কাজ করে থাকে, এবং যদি আপনি এই ট্যাবলেটটা ধরো খাচ্ছেন, কিংবা একদিন কি দুদিন কোনো কারণে মিস হয়ে গেল কিংবা মনে নেই, তাহলে আপনি কি করবেন? কিংবা যদি এই ট্যাবলেটটি ধরো খাচ্ছেন, আপনি খেতে খেতে এখান থেকে 4 নম্বর থেকে 7 নম্বরে গেলেন, 7 নম্বর থেকে আবার আপনি ভুল করে 12 নম্বর থেকে খেয়ে ফেললেন, 7 থেকে 8 না গিয়ে আপনি 12 আসলেন, কিংবা যদি আপনি 12 থেকে খেতে খেতে 13 এনে গিয়ে আপনি 16 চলে গেলেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই ট্যাবলেটটি খেতে খেতে যদি মানে আপনার যদি মিস পিরিয়ড হয়, অনেকের কিন্তু মাসে 2বার পিরিয়ড হয়, যদি সেক্ষেত্রে আপনি কি করবেন? ওষুধটা কি চালিয়ে যাবেন না বন্ধ করে নতুন পাতা নেবেন? যদি আপনি এই মেডিসিনটি ধরুন ব্যবহার করছেন, আপনি ব্যবহার করতে করতে আপনার সন্তান নেবার ইচ্ছে হলো, তো আপনি এই মেডিসিনটি বন্ধ করার কতদিন পর আপনি সন্তান নিতে পারেন? তো এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, সুবিধা ট্যাবলেটের এই সমস্ত বিষয় আলোচনা করার আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে এই ট্যাবলেটটি খাবার সঠিক নিয়ম কি। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি আপনি খাবেন মাসিকের প্রথম দিন থেকেই। 1 নম্বর থেকে শুরু করবেন 21 দিন পর্যন্ত। এই 1 নম্বর থেকে 21 দিন পর্যন্ত এই যে ট্যাবলেটটি পাচ্ছেন, এটি কিন্তু আপনি পাচ্ছেন হরমোনাল ট্যাবলেট। তো এই হরমোনাল ট্যাবলেটের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন লিভোনোজেস্ট্রল 15 mg এবং ইথিনাইলেস্টোরিয়াল 0.3 মিলিগ্রাম। এবং আপনি যেই 22 থেকে 28 এই যে ট্যাবলেটটি আপনি পাচ্ছেন এই কালো রঙের, এটি কিন্তু আয়রন ট্যাবলেট। এটি কিন্তু ফিউমারেট। তো এই ট্যাবলেটটি কিন্তু আয়রন ট্যাবলেট। মহিলাদের কিন্তু পিরিয়ডের সময় শরীর থেকে প্রচুর রক্ত খাওয়া হয়, তো সেই আয়রনের ঘাটতিটাকে পূরণ করার জন্য কিন্তু এতে আয়রন ট্যাবলেট দেওয়া থাকে। তো এটি কিন্তু আপনি খেতে পারেন, না খেতেও পারেন, এর জন্য কিন্তু খুব বাধ্যবাধকতা নেই। অনেক কোম্পানি কিন্তু এই ট্যাবলেটটি দিয়েই থাকে না। তো আপনি কিন্তু 1 থেকে 21 পর্যন্ত, এটাই কিন্তু আপনার মেন ট্যাবলেট, এটাই কিন্তু আপনার মেন হরমোনাল ট্যাবলেট। তো 1 থেকে শুরু করবেন, 21 দিন পর্যন্ত খাবেন। তারপর ট্যাবলেটটি আপনি আয়রন ট্যাবলেট খেতেও পারেন, না খেতেও পারেন। তারপর নেক্সট মাসে নেক্সট পিরিয়ড থেকে আপনি আবার কিন্তু 1 নম্বর থেকে শুরু করবেন। এইভাবে কিন্তু এটি খেয়ে যাবেন। তো এই গেল খাবার নিয়ম। তো এরপর আমরা যে সমস্যাগুলি আজকে আলোচনা করতেছি সেই সমস্যাগুলি জেনে নেবো। তো কবে থেকে আপনি এটি খাওয়া শুরু করবেন? ফার্স্ট নম্বর যে পয়েন্ট, সেটি কিন্তু আমরা উত্তর দিয়েই দিলাম প্রথমে, যে আপনি কিন্তু মাসিকের প্রথম দিন থেকে শুরু করবেন। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, কিংবা বাড়িতে ধরো ওষুধ নেই, আপনি আনতে পারছেন না কোনো কারণবশত, খুব জোর দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন কিন্তু আপনি দেরি করতে পারেন। তারপরে কিন্তু দেরি করবেন না, কারণ তারপরে যদি আপনি দেরি করে যান, সমস্যায় আপনি পড়তে পারেন। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে পিরিয়ডের প্রথম দিন থেকে খাওয়া, খুব জোর দ্বিতীয় দিন, তার বেশি তৃতীয় দিন কিংবা চতুর্থ দিন না হয়, প্রথম দিন থেকে খেলে কিন্তু আপনি বেস্ট কাজ পাবেন। তো এরপরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো, যদি আপনি খেতে খেতে 1 দিন কিংবা 2 দিন কিংবা 3 দিন যদি কোনো কারণে কিংবা কোনো ভুলবশত ট্যাবলেট মিস হয়ে যায়, মানে আপনার খেতে মনে নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো দেখুন, বিষয়টি কিন্তু অনেকটাই ভাইটাল। তো এর একটি সহজ সলিউশন হলো, যদি আপনি একটা ট্যাবলেট মিস করে থাকেন, তাহলে পরের দিন আপনি একই টাইমে 2টো ট্যাবলেট নিয়ে নেন। মানে আগের দিনের ট্যাবলেট প্লাস আজকে ধরুন আপনি যে ট্যাবলেটটি খাচ্ছেন সেটা, মানে 2টি ট্যাবলেট আপনি একসাথে সেবন করবেন। এবার ধরুন আপনার 2টি মিস হলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি 2টি ট্যাবলেট আপনার মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তার পরের দিন সকালে একসাথে 2টি ট্যাবলেট খাবেন, এবং রাত্রে আপনি যে টাইমে খান সেই দিনের ট্যাবলেটটা সেই রাত্রেই খাবেন, এবং সকালে তার আগের দিনে 2টো ট্যাবলেট আপনি খেয়ে নেবেন। এবং পরপর আপনি 5 দিন কিন্তু সহবাসের সময় কোনো কন্ডোম কিংবা অন্য কোনো কন্ট্রাসেপটিভ পদ্ধতি আপনি ইউজ করবেন। উন্মুক্ত সহবাস কিন্তু আপনি করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি এসে যাওয়ার চান্স থাকে, কারণ 3 দিন কিন্তু আপনি বন্ধ করেছেন। এইবার যদি দেখা গেলো আপনি 5 দিন কিংবা 6 দিন যদি আপনার বন্ধ করে ফেলেন কোনো কারণবশত, সেক্ষেত্রে কিন্তু আপনি পাতারেই টোটাল বাদ দেবেন। মানে সেই মাসে আর কিন্তু কোনো এই মেডিসিন জন্য আর খাবেন না, মানে সেই মাস টোটালি আপনি অফ দিয়ে দেবেন। তো সেই মাসটা আপনি কি করবেন? কোনো কন্ডোম কিংবা অন্য কোনো যে জন্ম নিরোধক যে ব্যবস্থাগুলো আছে আপনি সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন। তো এবার নেক্সট পয়েন্ট দেখে নেওয়া যাক, যদি এটি খেতে খেতে আপনার মিস পিরিয়ড হয়। তো অনেকের দেখা যায় যে একটা পিরিয়ডের পর আবার কিছুদিন পর আবার একটা পিরিয়ড হয়, তো এটি কিন্তু একটি মিস পিরিয়ড। তো এটি কিন্তু অনেক মহিলার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো ধরুন আপনি 1 তারিখ থেকে আপনার পিরিয়ডের প্রথম দিন, সেই দিন থেকে ধরো আপনি খাওয়া শুরু করলেন এই মেডিসিনটা, আপনার 14 নম্বর কিংবা 15 নম্বরে এসে যদি আপনার ধরো আবার মিস পিরিয়ড শুরু হলো, তো সেই সময় কিন্তু আপনি পাতাটা টোটালি বাদ দিয়ে দেবেন। মানে সেখান থেকে কিন্তু আপনি খাবেন না, ওই ঠিক যেদিন থেকে আপনার পিরিয়ড শুরু হলো সেদিন থেকে কিন্তু আপনি একটি নতুন পাতা নিয়ে শুরু করবেন খাওয়া। এইভাবেই কিন্তু আপনি এটাকে কভার করবেন।
এবং চতুর্থ নাম্বার পয়েন্ট যেটা আমরা দেখে নেবো, যে এই মেডিসিনটি ধরো আপনি খাচ্ছেন, এবার খেতে খেতে আপনারা বাচ্চা নেবার একটি প্ল্যান করলেন, তো এই মেডিসিনটি বন্ধ দেবার কতদিন পর আপনি বাচ্চা নেবেন? তো দেখুন, এই মেডিসিনটির যে খুব একটা কড়া প্রভাব সেটা কিন্তু নেই। তো এই মেডিসিনটি কিন্তু বন্ধ করেই আপনি কিন্তু তার পরের মাসেই বাচ্চা নিতে পারেন। তাহলেও যদি আপনারা আরো সেফ সাইডটাকে বেশি স্ট্রং করতে চান, তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এই মেডিসিনটি বন্ধ হবার 2 মাস আপনারা অন্য কোনো কন্ডোম কিংবা অন্য কোনো পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করুন, তৃতীয় মাসে গিয়ে আপনারা সন্তান নিন, আপনারা প্রেগন্যান্সির প্ল্যান করুন। তাহলে কিন্তু আপনারা একদমই নিশ্চিন্ত যে আপনার যে বাচ্চা আপনি নেবেন তাতে কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন আপনি হবেন না। তো আশা করি আমরা এই বিষয়গুলিকে কভার করতে পেরেছি, সব রকম বিষয় আপনাদের সমস্যাগুলিকে আমরা কভার করতে পেরেছি। তো এরপরেও আশা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকারই কথা না। তো এরপরে যদি আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাতে পারেন। এই মেডিসিনটারও কিন্তু কিছু কিছু সাইড ইফেক্ট আছে। তো অন্য অন্য মেডিসিনের মতন এই মেডিসিনটি কিন্তু খুব যে আহামরি সাইড ইফেক্ট তা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। খুবই হালকা ডায়রিয়া, মাথার যন্ত্রণা কিংবা পেট ব্যথা, এই ধরনের সাইড ইফেক্ট কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। যদি আপনি এরকম ধরনের সাইড ইফেক্টের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমরা এই মেডিসিনটি সম্বন্ধে সম্পূর্ণ আমরা বোঝাতে পেরেছি। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা যদি ভিডিওটি দেখে কোনো উপকৃত হয়ে থাকেন, বন্ধু বান্ধবের সাথে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।